হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা শিক্ষা কেন্দ্র। বাংলা শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো দেখো, আজকের ক্লাসে আলোচনা করব প্রত্যেক দিনের মতো আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর নিয়ে। তো দেখো, আজকে যে প্র্যাকটিস সেট 13 অর্থাৎ 13, আর এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। থার্টিন সেটের প্রথম প্রশ্ন কি বলছে? হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? অপশানে বলছে ফাহিয়েন, মেগাস্থিনিস, ইউয়েনসাং না এবং বতুতা। এই সঠিক উত্তর কী হবে? হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? তো সঠিক উত্তর হবে ইউয়েনসাং। ইনি চীন দেশের লোক ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 2 নম্বর কোশ্চেন। বলছে তামাক গাছের পাতা থেকে কোন উপক্ষার পাওয়া যায়? অপশান এতে বলছে রেসারপিন, নেকোটিন, মরফিন না কুইনাইন। দুইয়ের সঠিক উত্তর কী হবে? দুইয়ের সঠিক উত্তর অপশান বি, নেকোটিন পাওয়া যায়। নেকোটিন তামাক গাছের পাতা থেকে পাওয়া যায়। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রেসারপিন সর্পগন্ধা গাছের মূল থেকে। তো এখান থেকে উপকার থেকে অনেকগুলো কোশ্চেন পরীক্ষা আসে। তো গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দেখে নাও। রেসারপিন সর্পগন্ধা গাছের ছাল থেকে উচ্চ রক্তচাপ কমানো ওষুধ তৈরিতে ব্যবহার হয়। ক্যাফিন কফি গাছের বীজ ব্যথা বেদনার উপশমকারী ওষুধ তৈরিতে কাজে লাগে। নিকোটিন তামাক গাছের পাতায় উচ্চ রক্তচাপ কমানো ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। মরফিন আফিং গাছের কাঁচা ফলের ত্বক গাঢ় নিদ্রার ওষুধ তৈরি করতে এবং বেদনার উপশমে ব্যবহার করা হয়। ডাটোরিন ধুতরা গাছের পাতা ও ফলে ও হাঁপানির ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। কুইনাইন সিঙ্কোনা গাছের বাকল ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রিকটিন নাক্স ভূমিকা বা কুচলা গাছের বীজ পেটের পীড়া ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। তো এই কয়েকটি উপক্ষার এবং গাছের উৎসগুলো ভালো করে পড়বে এবং কী কাজে লাগে সেটাও ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে একটি কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় প্রশ্ন আসে। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন। মোগল সম্রাট আকবরের শাসনকালে রাজধানী কোথায় ছিল? বিভিন্ন সম্রাটদের রাজত্বকালে রাজধানী কার সময় কোথায় ছিল সে বিষয়ে আমি তথ্য দেব, তোমরা নোট করে খাতায় রেখে মুখস্থ করবে। তো আমাদের মোগল সম্রাটের কথা বলছে দিল্লি না ফতেপুর সিক্রি না পাটলিপুত্র না মুর্শিদাবাদ। তিনি সঠিক উত্তর হবে মোগল সম্রাট আকবরের শাসনকালে রাজধানী ছিল ফতেপুর সিক্রিতে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও আরও কয়েকজন শাসকের রাজত্বকালে কার কোথায় রাজধানী ছিল আমি দেখাচ্ছি, তোমরা খাতায় তুলে মুখস্থ করবে। শাসকদের নাম: আকবরের সময় ফতেপুর সিক্রি, শিবাজির সময় রায়গড়, সমুদ্রগুপ্ত, পাটলিপুত্র,
অশোকের পাটলিপুত্র, ধননন্দ পাটলিপুত্র, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্র, কালশোকের রাজধানী পাটলিপুত্র, কনিষ্কের রাজধানী পুরুষপুর, শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ, বিম্বিসারের রাজধানী রাজগৃহ, অজাতশত্রুর রাজগৃহ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনী, মোহাম্মদ বিন তুগলকের রাজধানী ছিল দিল্লি, রাজেন্দ্র চোলের রাজধানী ছিল গঙ্গাইকোনচল, ফিরোজ শাহের রাজধানী ছিল বাহমনি, দ্বিতীয় পুলকেশীর রাজধানী ম্যান্যখেটার, লক্ষণ সেনের রাজধানী লক্ষাবতী, প্রথম সাতকর্ণীর পৈঠান, দ্বিতীয় পুলকেশীর বাদামি, সিরাজদৌলের রাজধানী মুর্শিদাবাদ, ঘাটাক বলভি, শিশুনাগের বৈশালী, সোমেশ্বরের কল্যাণী, যশবর্মনের মন্দাশ্বর। তো এই রাজধানীগুলো ভালো করে মনে রাখবে। তো রাজধানী থেকে কোশ্চেন আসলে এখান থেকে একটা আসবে, যদি কোশ্চেন করা হয় তাহলে এখান থেকেই আসবে। তো নেক্সট 4 নম্বর কোশ্চেন বলছে বিপ্লব সংক্রান্ত একটি প্রশ্ন। বায়োডিজেলের উৎপাদন বৃদ্ধি এই ঘটনা কি বিপ্লব নামে পরিচিত? অপশানে বলছে কালো বিপ্লব, না সবুজ বিপ্লব, না নীল বিপ্লব, না হলুদ বিপ্লব। চারের সঠিক উত্তর কী হবে? বায়োডিজেলের উৎপাদন বৃদ্ধি এই ঘটনাটা হচ্ছে কালো বিপ্লব নামে পরিচিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও আরও কয়েকটি বিপ্লব তোমাদের জন্য আমি সাজেস্ট করছি, এই বিপ্লবগুলো দেখে নেবে। সবুজ বিপ্লব, গম এবং ধান উৎপাদন বৃদ্ধিকে বলা হয় সবুজ বিপ্লব। শ্বেত বিপ্লব কোনটা? দগ্ধ উৎপাদন বৃদ্ধি, দগ্ধ মানে দুধ উৎপাদন বৃদ্ধি, এই উৎপাদন বৃদ্ধিটাকে বলা হয় শ্বেত বিপ্লব। হলুদ বিপ্লব কোনটা? তৈলবীজ বস্ত্র উৎপাদন বৃদ্ধি। লাল বিপ্লব কোনটা? মাংস এবং টমেটোর উৎপাদন বৃদ্ধিকে লাল বিপ্লব বলা হয়। জলের সুস্থায়ী ব্যবহার সংরক্ষণ, এটা হচ্ছে নীল বিপ্লব নামে পরিচিত। কালো বিপ্লব, যেটা আমাদের কোশ্চেনে ছিল বায়োডিজেল উৎপাদন বৃদ্ধি, সেটা হচ্ছে কালো বিপ্লব নামে পরিচিত। গোলাপি বিপ্লব কোনটা? চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধিটাকে গোলাপি বিপ্লব বলা হয়। ফল, বিশেষত আপেল উৎপাদন বৃদ্ধি, আপেল উৎপাদন বা ফল উৎপাদনকে স্বর্ণালী বিপ্লব বলা হয়। ডিমের উৎপাদন বৃদ্ধিকে বলা হয় রজত বিপ্লব। আলুর উৎপাদন বিপ্লবকে বলা হয় রাউন্ড বিপ্লব। অপরিশোধিত শক্তির উৎপাদন বা বায়োগ্যাস উৎপাদন বৃদ্ধিকে বলা হয় বাদামি বিপ্লব। তো এই বিপ্লবগুলো ভালো করে নোট আকারে মনে রাখবে। তো নেক্সট কোশ্চেন, বলছে ভারতের নবজাগরণ কাকে বলা হয়? অপশানে বলছে শহীদ আহমেদ খান, রাজা রামমোহন রায়, জগদীশচন্দ্র বসু, ডক্টর বি.আর. আম্বেদকর। 5-এর সঠিক উত্তর কী হবে? 5-এর সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়কে ভারতের নবজাগরণের জনক বলা হয়। তো নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোশ্চেনটা খুব সহজে আছে। কাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়? ডক্টর সারাভাই, অপশান বলছে ডক্টর আব্দুল কালাম মানে এপিজে কালাম, জগদীশচন্দ্র বসু, না হোমি জাহাঙ্গীর ভাবা। 6-এর সঠিক উত্তর হবে ডক্টর আব্দুল কালাম বা এপিজে আব্দুল কালাম। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন, তো 7 নম্বর প্রশ্নে বলছে গীতাঞ্জলি বইটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? এর সঠিক উত্তর হবে অপশানে বলছে 1911, 1912, না 1913, না 1914। 7-এর সঠিক উত্তর অপশান সি 1913। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন বলছে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন্দ্রের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন, জেনেভা, না প্যারিস, না ভিয়েতনাম।
8 সঠিক উত্তর হবে অপশান বি, জেনেভায় হুর সদর দপ্তর অবস্থিত। নেক্সট 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে ভারতে প্রথম রেলওয়ে কবে চালু হয়েছে? 1853, না 1854, না 1855, না 1856? 9 সঠিক উত্তর কী হবে? 9 সঠিক উত্তর হবে অপশান এ, 1853। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলছে চেঞ্জিং ইন্ডিয়া, চেঞ্জিং ইন্ডিয়ার গ্রন্থের লেখক হলেন নরেন্দ্র মোদী, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, না এপিজে আব্দুল কালাম? 10 সঠিক উত্তর কী হবে? চেঞ্জিং ইন্ডিয়া গ্রন্থের লেখক হলেও মনমোহন সিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে বলছে করেঙ্গে ইয়ে মরেঙ্গে অথবা ডু অর ডাই স্লোগানটি কে দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, না বাল গঙ্গাধর তিলক? অপশান কী হবে? করেঙ্গে এ মরেঙ্গে বা ডু অর ডাই এই স্লোগানটি ডাক দিয়েছিল মহাত্মা গান্ধী, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 12 নম্বর কোশ্চেন। বলছে লোকসভার স্পিকার কে নির্বাচিত করেন? লোকসভার স্পিকার কে নির্বাচন করেন? অপশান এ বলছে রাষ্ট্রপতি, অপশান বি বলছে লোকসভার সদস্যরা, অপশান সি বলছে মন্ত্রিসভা, অপশান ডি বলছে নির্বাচন কমিশন। লোকসভার স্পিকার নির্বাচন করে লোকসভার সদস্যরা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। মানি বিল প্রথম কোথায় পেশ হয়? অপশান এ বলছে লোকসভায়, অপশান বি বলছে রাজ্যসভায়, অপশান সি বলছে মন্ত্রিসভায়, অপশান ডি বলছে রাজ্যসভায়। মানি বিল প্রথম কোথায় পেশ হয়? 13 সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ লোকসভায়। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোকসভায় প্রথম মানি বিল পেশ করা হয়। নেক্সট 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে বলছে গদর পার্টি কে প্রতিষ্ঠান করেন? লালা হরদওয়াল, রাসবিহারী বসু, সভাকর, না ভগৎ সিং? 14 সঠিক উত্তর হবে অপশান এ, লালা হরদওয়াল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে বলছে রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স কত? অপশানে বলছে 18 বছর, 21 বছর, 30 বছর, না 35 বছর? 15 সঠিক উত্তর হচ্ছে 30 বছর। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের লাইক আমাদের ভিডিও তৈরি করতে মোটিভেশন যোগায়। তো নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? কৃষ্ণকুমার মিত্র, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, না শিবনাথ শাস্ত্রী? 16 সঠিক উত্তর হবে অপশান বি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন।
17 নম্বর কোশ্চেনে বলছে ভীমবেটকা গুহা চিত্রগুলি কোন রাজ্যের ঐতিহ্য? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান না গুজরাট? 17 সঠিক উত্তর কী হবে? 17 সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মধ্যপ্রদেশে ভীমবেটকা গুহা চিত্রগুলি অবস্থিত এবং ওই রাজ্যের ঐতিহ্য বহন করে। নেক্সট 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলছে দক্ষিণাপথের স্বামী নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় পুলকেশী না প্রথম রাজ না রাজেন্দ্র চোল? 18 সঠিক উত্তর কী হবে? 18 সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় পুলকেশী। দক্ষিণ পথের স্বামী নামে পরিচিত ছিলেন। নেক্সট 19 নম্বর কোশ্চেন। রত্নাবলী, এই যে ঐতিহাসিক গ্রন্থ বই, এই বিষয়ে একটা আমি ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। সেই ভিডিওটি দেখলে আশা করি এই 19 নম্বর প্রশ্নটি উত্তর করতে পারবে। তো কেউ যদি দেখে না থাকো অবশ্যই ভিডিওটি দেখে নেবে। ঐতিহাসিক বিভিন্ন গ্রন্থ ও বইয়ের লেখক সেই ভিডিওটি। তো 19-এর প্রশ্নটি কি বলছে? বলছে রত্নাবলী কার লেখা? কালিদাস, হরিসেন, ভারবি না হর্ষবর্ধন? 19-এর সঠিক উত্তর হবে রত্নাবলী, প্রিয়দর্শিকা, এগুলো হচ্ছে হর্ষবর্ধনের লেখা। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19-এর সঠিক উত্তর হচ্ছে ডি। নেক্সট 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে কাকুরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? 1922 সালে না 1924 সালে না 1925 সালে না 1927 সালে? 20 সঠিক উত্তর কী হবে? 20 সঠিক উত্তর হবে অপশান সি, 1925 সালে কাকুরি ষড়যন্ত্রী মামলা হয়েছিল। তো নেক্সট 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনটি খুবই সহজ, আশা করি প্রত্যেকে পাবে। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে? 1855 সালে, 1857, 1859 না 1871? 21-এর সঠিক উত্তর কী হবে? 21-এর সঠিক উত্তর হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহের নেতাকে সিধু কানু। নেক্সট 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে কি বলছে? রিয়াদ কোন দেশের রাজধানী? আইসল্যান্ড, ইউক্রেন, সৌদি আরব না ভিয়েতনাম? রিয়াদ কোন দেশের রাজধানী? 22-এর সঠিক উত্তর হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার 22, অপশান সি। নেক্সট 23 কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনে বলছে তিস্তা নদী কোন রাজ্যে প্রবাহিত হয়? অপশান এ বলছে আসাম, মেঘালয়, সিকিম ও পশ্চিমবঙ্গ, অপশান ডি বলছে বিহার। 23-এর সঠিক উত্তর কী হবে? সিকিম ও পশ্চিমবঙ্গে তিস্তা নদী অবস্থিত, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে বলছে উড়িষ্যা দুঃখ সরোয়াপ উড়িষ্যা নামে পরিচিত কোন নদী? উড়িষ্যার দক্ষ কোন নদীকে বলা হয়? মহানদী, ব্রাহ্মণী, বৈতরণী, সুবর্ণরেখা? 24-এর সঠিক উত্তর কী হবে? 24-এর সঠিক উত্তর হবে মহানদীকে উড়িষ্যার দুঃখ বলা হয়। আর পশ্চিমবঙ্গের দুঃখ কাকে বলা হয়? দামোদর নদীকে। তো নেক্সট 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন বলছে নদীর বদ্বীপ বা রিভার আইল্যান্ড মাজুলি কোন নদীতে অবস্থিত? গঙ্গা, যমুনা,
ব্রহ্মপুত্র না মহানদী? 25-এর সঠিক উত্তর কী হবে? 25-এর সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে মাজুলি দ্বীপটি অবস্থিত। নদীর দ্বীপ মাজুলি ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 25-এর। নেক্সট 26 কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে কি বলছে? কোন নদী লবণী নদী বা সল্ট রিভার নামে পরিচিত? অপশানে বলছে সবরমতী, লুনি, মাহি, বানাস। 26-এর সঠিক উত্তর কী হবে? লুনি নদীকে লবণী নদী বা সল্ট রিভার বলা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26-এর সঠিক উত্তর বি। নেক্সট 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেন বলছে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশানে হচ্ছে ফুটবল, ক্রিকেট, হকি না বাস্কেটবল। 27-এর সঠিক উত্তর কী হবে? ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? 27-এর সঠিক উত্তর হবে অপশান এ, ফুটবল খেলার সঙ্গে ডুরান্ড কাপ যুক্ত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনে বলছে হায়দ্রাবাদ শহর কে গড়ে তোলেন? অপশানে বলছে কুলি কুতুব শাহ, ইসলাম খান চিশতি, আকবর না সিকান্দার লোদি। 28-এর সঠিক উত্তর কী হবে? অপশান এ, কুলি কুতুব শাহ হায়দ্রাবাদ শহরটি গড়ে তোলেন। নেক্সট 29 নম্বর কোশ্চেন। 29 কোশ্চেনে বলছে সবচেয়ে হালকা নোবেল গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন না মিথেন? সবচেয়ে হালকা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বা আদর্শ গ্যাস কোনটা হবে? এদের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম সবচেয়ে হালকা নোবেল গ্যাস। হিলিয়ামের সংকেত He। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 30 কোশ্চেন, আজকের সেশনে আমাদের লাস্ট প্রশ্ন। তো আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবে না। তো আমাদের আজকের সেশনের সর্বশেষ প্রশ্ন 30 নম্বর, আর এরপরে আমাদের পরবর্তী প্র্যাকটিস সেট 14 আপলোড হবে। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওগুলি দেখবে। তারপরে আমাদের এরপরে প্র্যাকটিস সেট শেষ হলে 50টি করে একটা করে সেটে 50টি করে কোশ্চেন থাকবে। পরবর্তী ভিডিওগুলোতে 20টি সেট কমপ্লিট হওয়ার পর 50টি করে প্রশ্ন উত্তর নিয়ে আসব। তো আমাদের 30 নম্বর কোশ্চেনে কি বলছে? 2026 সালে কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? লন্ডনে, গ্লাসগো, বার্মিংহাম না সুইজারল্যান্ডে? 30-এর সঠিক উত্তর কী হবে? গ্লাসগো, বি নম্বর অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আমাদের প্র্যাকটিস সেট 13-এর 30টি কোশ্চেন। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় খুবই কাজে লাগবে। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও জিকে ক্ষেত্রে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ।